ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সুধীভক্তবৃন্দ। 2026 সালে মাঘ মাসে শুক্লপক্ষের শ্রী ভৈমী বা জয়া একাদশী কবে পালন করবেন, পারণ সময় সহ পূর্ণাঙ্গ সময়সূচি, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, একাদশী পালনের শুদ্ধ ও সঠিক নিয়ম, মাঘ মাসে একাদশীতে কোন সবজি এবং কোন কর্ম সম্পূর্ণরূপে নিষিদ্ধ, দেখবেন আজকের এই পর্বে বিস্তারিত। আশা রাখি সকলে শ্রীকৃষ্ণ কৃপায় ভালো আছেন। মাঘ মাসের শুক্লপক্ষের ভৈমী বা জয়া একাদশী ইংরাজির 29শে জানুয়ারি, বাংলার 15ই মাঘ 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার পালিত হবে। একাদশী করলে সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প কখন গ্রহণ করবেন? একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে আমরা অবশ্যই সংকল্প নেব এবং একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সম্পন্ন করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় এবং সে সময় এই সংকল্প গ্রহণ করতে হয়। ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করতে হয় জয়া একাদশীর দিনটি যাতে শ্রীকৃষ্ণ কৃপায় আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। দর্শক বন্ধুরা, একাদশীর দিন পঞ্চ রবিশস্য সম্পূর্ণরূপে বর্জনীয়। একাদশীর দিন ফল মূলাদি ইত্যাদি অনুকল্প কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করার শাস্ত্রীয় বিধান রয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু শাস্ত্রমতে মাঘ মাসে মূলা বা মূলো খেতে নেই, আর এই জয়া একাদশী মাঘ মাসের একাদশী, তাই এই একাদশীর দিনে কোনোভাবেই মূলা খাবেন না বা গ্রহণ করবেন না। একাদশী পালনের ক্ষেত্রে একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং দ্বাদশীর দিন, এই 3 দিনই কিন্তু নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। একাদশীর দিন কোনোভাবেই প্রসাধনী ব্যবহার করা যায় না, যেমন মাথায় তেল বা শ্যাম্পু দেওয়া, গায়ে সাবান, সুগন্ধি ইত্যাদি ভুলেও ব্যবহার করা যাবে না। কোনো রকম নেশার বস্তু যার অন্তর্গত চা, কফি, পান, এইগুলিও একাদশীর দিন সম্পূর্ণরূপে বর্জনীয়। তা না হলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর মাহাত্ম্য একাদশী পালন করে অবশ্যই শুনতে হবে, তা না হলে ব্রতই অসম্পূর্ণ থাকে। এই জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এইরূপ। ওম নমো ভগবতে বাসুদেবায়। মাঘ মাসে শুক্লপক্ষিয়া শ্রী জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে শ্রীকৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর উপাখ্যান শ্রবণ করুন। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। দেবরাজ ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতে সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানে ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয় প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো।
মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এ ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। দর্শক বন্ধুরা, এবার আপনাদের জানাবো শ্রী জয়া একাদশী ব্রতের পালনের সময়সূচি এবং পালনের সঠিক নিয়মাবলী। একাদশীর পালন হলো একাদশীর পরদিন নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে তুলসীপত্র সহযোগে পঞ্চরবিশস্য ভোগ নিবেদন করা। একাদশীর ফল ভগবানের সম্মুখে সেই সময় অর্পণ করতে হয় এবং ভোগ নিবেদনকালে একাদশীর পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। তারপর ভক্তি ভরে শ্রীকৃষ্ণ চরণে প্রণতি জানিয়ে সেই ভোগ প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করতে হয়, নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ হয় না। আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করতে হবে। এই একাদশীর পালন সম্পন্ন করতে হবে ইংরাজি 30শে জানুয়ারি শুক্রবার সকাল ভারতের ক্ষেত্রে 6:23 থেকে সকাল 9:58 মধ্যে, বাংলাদেশের ক্ষেত্রে সকাল 6:48 থেকে সকাল 10:14 মধ্যে। একাদশী ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য হরিভক্তি লাভ, কৃষ্ণ চরণে পূর্ণ সমর্পণ। তাই একাদশীর দিন ক্রোধ, দুরাচারী, মিথ্যাচার সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জয় শ্রী জয়া একাদশী কি জয়। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক। সকলে ভালো থাকবেন এবং নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করবেন, অপরকেও উৎসাহ প্রদান করবেন। আজ তাহলে অনুমতি দিন, আবারও দেখা হবে নতুন কোনো তথ্য সমৃদ্ধ সনাতনী বার্তার সাথে আগামী পর্বে। হরে কৃষ্ণ, রাধে রাধে।